হাতে থাকবেন, পাশে থাকবেন এবং শতাব্দী প্রাচীন পৌরসভা তালাচাঁদ উচ্চ বিদ্যালয়ের যে মাঠটা, আজকে তার মাঠের যে ভিত্তি প্রস্তাবন আমরা করলাম এবং এখানটায় কাজের যে বরাদ্দ প্রায় 1 কোটি টাকা, খেলার যে উপযুক্ত সেই উপযুক্ত একটা পরিবেশ আমরা ফিরিয়ে আনছি। এখন ঘিরলে মাঠটার তো ওনারশিপ বিদ্যালয়েরই আছে, বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে। খেলোয়াড় প্রেমিক হিসাবে তো খুব খুশি, খুবই আনন্দ আমি। ওল্ড মালদা কারাচাঁদ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ চতুর্সীমা নির্মাণ ও সৌন্দর্যায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এদিন দুপুর 12টা নাগাদ নারকেল ফাটিয়ে ওই কাজের শুভ সূচনা করা হয়। মোট 1 কোটি টাকা বরাদ্দকৃত অর্থে এই কাজ হবে বলে জানা গেছে। পুরাতন মালদা পৌরসভা, গৌড় মহাবিদ্যালয় ও কারাচাঁদ উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগেই নির্মাণ কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন এই শুভ সূচনায় উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, কারাচাঁদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহুল রঞ্জন দাস। এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিশ্বনাথ শুকুল ও বিভূতিভূষণ ঘোষ, প্রাক্তন ভাইস চেয়ারম্যান নবরঞ্জন সিংহ বর্মা, 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিশ্বজিৎ হালদার, 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা সহ আরও অন্যান্যরা। উল্লেখ্য, কালাচাঁদ উচ্চ বিদ্যালয়ের এই মাঠটি বহু পুরনো, তবে সেই মাঠ খোলা অবস্থাতেই ছিল। সংস্কারের অভাবে পিছিয়ে পড়ছিল ক্রীড়া প্রেমিকরা। ভালো মাঠ না থাকায় অনেক খেলোয়াড় তারা অসন্তুষ্টি প্রকাশ করতেন। এই মাঠে এসে বিভিন্ন ধরনের আবার বড় থেকে মাঝারি সবই খেলা অনুষ্ঠিত হয়েছে। ফুটবল খেলা থেকে শুরু করে ক্রিকেট টুর্নামেন্ট, এছাড়াও বার্ষিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পর্যন্ত এই মাঠেই হতো। রক্ষণাবেক্ষণের অভাবে মাঠের পরিস্থিতি বেহাল হয়ে পড়েছিল। গরু, ছাগল ও বিভিন্ন প্রাণী ও বিভিন্ন গাড়ি ঢুকে পড়ায় মাঠ দুর্দশা বেহাল অবস্থায় ছিল। ক্রীড়া প্রেমিকদের দীর্ঘ আশা পূর্ণ হলো এবার। মাঠটিকে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে পুরাতন মালদা পৌরসভা। পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ তিনি বলেন, এই মাঠে চারিদিকে প্রাচীর করা হবে, তার সঙ্গে সঙ্গে মাঠটিকে উঁচু করা হবে, থাকবে আলোর ব্যবস্থা। সব মিলিয়ে ক্রীড়া অনুরাগীদের জন্য আমরা খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছি। পৌরসভার উদ্যোগে একটা গ্যালারির ব্যবস্থা করা হবে। যেসব ক্রীড়া প্রেমীরা রয়েছেন তাদের জন্য কোচিং ক্যাম্পেরও ব্যবস্থা করা হবে। খেলাধুলার এখানে হাব তৈরি করা হবে। আমাদের পশ্চিমবঙ্গের সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের যে শতাব্দী প্রাচীন পৌরসভা তালাচাঁদ উচ্চ বিদ্যালয়ের যে মাঠটা, আজকে তার মাঠের যে ভিত্তি প্রস্তাবন আমরা করলাম। এখানটায় বিশেষ করে 3টে ওল্ড মালদা পৌরসভা এবং কালাচাঁদ উচ্চ বিদ্যালয় এবং গৌড় মহাবিদ্যালয় যৌথ উদ্যোগে এই মাঠটার ভিত্তি স্থাপন আমরা করেছি এবং এখানটায় কাজের যে বরাদ্দ প্রায় 1 কোটি টাকার মতো। এখানটায় ফেন্সিং একটা প্রাচীর হবে যেটা, এবং তার সঙ্গে সঙ্গে এই মাঠটাকে উঁচু করা হবে এবং এখানে চারিদিকে লাইটের একটা ব্যবস্থা হবে। খেলার যে উপযুক্ত সেই উপযুক্ত একটা পরিবেশ আমরা ফিরিয়ে আনছি ক্রীড়া অনুরাগীদের জন্য, ক্রীড়াপ্রেমী মানুষের জন্য। এবং আগামী দিনে এইটুকু মনে রাখবেন যে আমাদের পৌরসভার উদ্যোগেই এখানটা একটা গ্যালারি হবে এখানটায়, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানটায় বহু ক্রীড়াপ্রেমী মানুষ রয়েছেন, ক্রীড়া অনুরাগীরা রয়েছেন, ছোটো ছোটো বাচ্চারা খেলার সঙ্গে যুক্ত রয়েছেন এবং তাদের জন্য আমাদের এখানটায় একটা কোচিং ক্যাম্প হবে, যে একটা ফুটবল কোচিং ক্যাম্প, তারপর ক্রিকেট কোচিং ক্যাম্প, ভলিবলের কোচিং ক্যাম্প, বিভিন্ন রকম মানে খেলাধুলার একটা হাব তৈরি হবে যে এই পৌরসভা, যেখানটায় শহরের মানুষরা সেখানটায় যারা ক্রীড়াপ্রেমী অনুরাগী থেকে আরম্ভ করে সকলেই এখানটায় যুক্ত হতে পারবেন, সেখানটায় খেলাধুলা করতে পারবেন। সেই পরিবেশটাকে আমরা নিয়ে আনছি। ক্রীড়া প্রেমিক মোহাম্মদ জামিল শেখ সে বলে, আজ মাঠের কাজের সূচনা হলেও সাধুবাদ জানাই। আজকে ওপেনিং হলো, আজ থেকে মাঠের কাজ চালু। আমাদের মাঠের খুব দরকার ছিল একটা, মানে মাঠটা ঘেরা ছিল না, মাঠটা ঘেরার ব্যবস্থা শুরু হয়ে গেল, কাজ শুরু হয়ে গেল। এরপরে স্টেডিয়াম হবে, আমাদের কার্তিক মশাইয়ের কাছ থেকে শুনতে পেলাম। এরপরে স্টেডিয়াম হবে, এরপরে আপনার সুইমিং পুল হবে, এগুলো অনেক কিছু শুনলাম, দিয়ে চালু হলো। খেলোয়াড় প্রেমিক হিসাবে কি বলবেন? এটা খেলোয়াড় প্রেমিক হিসাবে তো খুব খুশি, খুবই আনন্দ আমি। স্কুলের প্রধান শিক্ষক রাহুল রঞ্জন দাস তিনি বলেন, প্রাথমিক পদক্ষেপে মাঠটা কি ঘেরার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুরো রক্ষণাবেক্ষণ স্কুলের তত্ত্বাবধানে থাকবে জানান তিনি। রক্ষণাবেক্ষণ এই স্কুলের যে মাঠটা, এই মাঠটার কোনো ফেন্সিং নেই এবং আমরা অনেকদিন থেকে এটা চেষ্টা করছিলাম। যাই হোক, শেষ অবধি পৌরসভার উদ্যোগে এবং গৌড় মহাবিদ্যালয়ের সহযোগিতায় আমরা শেষ অবধি এটা করতে চলেছি। আজকে তার ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হলো এবং এটা আমরা ঘিরব। এখন ঘিরলে মাঠটার তো ওনারশিপ বিদ্যালয়েরই আছে, বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে। এবং বাস্তবটা হচ্ছে যে এই এলাকার যত যুবক যুবতী বা অন্যরা বাচ্চারা আছে সবাই মাঠটা ব্যবহার করে।
তাতে কোনো আপত্তিও আমাদের নেই, কিন্তু বহিরাগত লোকজন বা গরু ঘোড়া বা বিভিন্ন গাড়ি এসে এই মাঠটাকে মানে ব্যবহারের অনুপযোগী ক্রমশ করে দিচ্ছিল আর কি। তো আধুনিক ক্রীড়া বিজ্ঞানের মাঠ ঘিরে দেওয়াটা হচ্ছে একদম প্রাথমিক পদক্ষেপ, সেটা আমরা করতে পেরেছি। আমরা খুবই গর্বিত এবং এটাকে একটা ঐতিহাসিক দিন বলে আমার মনে হচ্ছে। কতদিন লাগবে তৈরি হতে? এটা প্রজেক্টটা সম্ভবত আমি যা কথা বলেছি তাতে যারা দায়িত্ব পেয়েছেন তারা মাস 6 লাগবে কমপ্লিট হতে।